একটা সাধারণ কাগজের তাস কতটা ডেঞ্জারাস, এটা কি একটা সোডা ক্যানকে ডিস্ট্রয় করতে পারবে? দিস ইজ রিক স্মিথ অ্যান্ড হি ইজ দ্য গড অফ কার্ড থ্রোয়িং। এই লোকটা কার্ড থ্রো করে ফুল কাটতে পারে, শশা কাটতে পারে, কামন ইভেন একটা ছোট্ট বিচিও কাটতে পারে। তো এই সপ্তাহে আমিও ওর মতো কার্ড থ্রোয়িং মাস্টার হওয়ার ট্রাই করব। আমার প্ল্যানটা খুবই সিম্পল। ফার্স্ট আমি প্রপারলি কার্ড থ্রো করা শিখবো, তারপর আমার থ্রোগুলোকে সুপার অ্যাকুরেট করব, দেন আমি আমার কার্ডের স্পিডটাকে মেপে দেখব, তারপর আমরা ডিফারেন্ট 4টা টার্গেটকে হিট করার ট্রাই করব, এন্ড সব শেষে আমরা একটা সোডা ক্যানকে ডিস্ট্রয় করার ট্রাই করব। তো আমি ফুল অন কনফিডেন্সের সাথে প্র্যাকটিস শুরু করি এন্ড আমি হাজার রকম ভাবে কার্ড থ্রো করার ট্রাই করি, বাট 1 ঘন্টা প্র্যাকটিসের পরও কোনো লাভ হচ্ছিল না। দেন রিক স্মিথের একটা টিউটোরিয়াল দেখে আমি কার্ড থ্রোর মেন টেকনিকটা বুঝতে পারি। প্রথমে কার্ডের লেফট কর্নারে 2 আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে ধরতে হবে, আর লক্ষ্য রাখতে হবে রাইট কর্নারে যাতে একটু গ্যাপ থাকে। এরপর ঠিক এভাবে কবজির কাছে কার্ডটাকে আনতে হবে এবং কোনোটাকে ভাঁজ করে লোড আপ করতে হবে। দেন কবজিটাকে সামনের দিকে সজোরে ফ্লিক করলে কার্ডটা একেবারে রকেটের গতিতে হাত থেকে বেরিয়ে যাবে। থ্রো করার সময় আমাদের হাতটা যেই ডিরেকশনে থাকবে কার্ডটাও ঠিক সেই দিকেই যাবে। কার্ডটাকে আরো বেশ অনেকগুলো টেকনিকে গ্রিপ করা যায়, বাট আমার কাছে এটাই সবচেয়ে বেশি ইজি এন্ড কমফোর্টেবল মনে হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি তখনও প্রপারলি এই টেকনিকটাকে ফলো করছিলাম না। আমি আমার বডির বাম পাশ থেকেই কার্ডগুলোকে থ্রো করা ট্রাই করছিলাম। এভাবেই 1 ঘন্টা প্র্যাকটিস করার পর আমি বেশ ভালোই ইমপ্রুভ করি। এই টেকনিকে আমার কার্ডগুলোতে খুব একটা পাওয়ার না থাকলেও আমি অনেক অ্যাকুরেটলি কার্ডগুলোকে থ্রো করতে পারছিলাম, আর আমি 2 মিটার দূর থেকে 10 বারের মধ্যে 9 বার টার্গেট বোর্ডে হিট করতে সক্ষম হই। Look at this bike. My first card. এরপর আমার অ্যাকুরেসিকে এক্সট্রিম পর্যায়ে নিতে আমি কার্ড থ্রো করে একটা মোমবাতিকে নিভানোর একটা হার্ড চ্যালেঞ্জ গ্রহণ করি। আমি জানতাম বিগিনার হিসাবে এটা করা বেশ কঠিন, কিন্তু আমি যদি এই মোমবাতিটাই না নিভাতে পারি তাহলে আমাদের নেক্সট টার্গেটগুলোকে আমি কিভাবে ডিস্ট্রয় করতাম। রাতের অন্ধকারে 1 ঘন্টা ট্রাই করার পরও আমি মোমবাতিটাকে নিভাতে পারছিলাম না, বাট ততক্ষণ প্র্যাকটিস করার ফলে আমি খুব জোরে কার্ডগুলোকে থ্রো করতে পারছিলাম। তো নেক্সট ডে আমি কার্ডের স্পিড মাপার ব্যবস্থা করি। আমি দেয়ালে 5 ফিট লম্বা একটা ফিতা লাগাই। এরপর কার্ডটাকে থ্রো করলে এটার ফিতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যে সময় লাগবে তার মাধ্যমে আমি কার্ডের স্পিডটাকে ক্যালকুলেট করতে পারবো। তো আমি ফার্স্ট থ্রোটা করি এন্ড উই গট আ স্পিড অফ 41 কিলোমিটার পার আওয়ার। এরপর আমি সেকেন্ড থ্রোটাও করি, দেন উই গট আ স্পিড অফ 59 কিলোমিটার পার আওয়ার, যেটা অসম্ভব ফাস্ট ছিল। কিন্তু রিকের ওয়ার্ল্ড রেকর্ড 148 কিলোমিটার পার আওয়ার, যেটার ধারে কাছেও আমি ছিলাম না। তারপর আমি আমার বেস্ট থ্রোটা করি অ্যান্ড ফাইনালি উই গট 73 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি উইথ দিস রেজাল্ট। এখন আমাদের কাছে স্পিড অ্যান্ড পাওয়ার দুইটাই আছে, আমাকে জাস্ট অ্যাকুরেট হতে হবে। তাই আমি আবারও মোমবাতি নিভাতে চলে আসি। এইবার আমি প্রথম দিকে স্পিডটা একটু কমিয়ে অ্যাকুরেসি কন্ট্রোলের উপর ফোকাস করি, কিন্তু 5 মিনিট পর ফার্স্ট্রেটেড হয়ে আমার স্পিড আবারও অনেক বেড়ে যায় অ্যান্ড সাডেনলি এইটা ঘটে। Yes, go. Shit, ভাই হয় নাই, একটু নিচে লাগছে, জাস্ট 1 সেন্টিমিটার নিচে লাগছে। তারপর আমি নতুন করে শুরু করি। এবার প্রতিটা থ্রোই আমার আগুনের খুব কাছ দিয়ে যেতে থাকে, আর মাত্র 2 মিনিট পরই এইটা ঘটে। Yes, 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 go, yes, go. Finally, we can move on the next one. Let's go, let's go, let's go. নাও উই গট বোথ স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। এইবার সময় এসে পড়েছে ফাইনাল পাওয়ার টেস্ট করার। এর জন্য আমার কাছে ডিফারেন্ট 4টা টার্গেট আছে। তো প্রথমেই লেভেল 0 বেলুন থেকে শুরু করা যাক। ওকে, তো লাস্ট 3 দিন থেকে বাইরে প্রচন্ড বৃষ্টি হইতাছে আর বাতাস হইতাছে, যার কারণে বাইরে শুট করা কোনোভাবে পসিবল না। আমি 3 দিন ধরে ওয়েট করতেছি বাইরে শুট করার লাগা। সো নেভার মাইন্ড, লেটস ডু দিস। তো আমি একটা বেলুনকে সেট আপ করি এন্ড সবচেয়ে হার্ড পার্ট ছিল এই বেলুনটাকে গিট দেওয়া। কতক্ষণ পারাপারি করার পর ফাইনালি বেলুন বানতে পারছে। একটা বেলুন বানতে গিয়ে আমার এই অবস্থা হয়ে যায়। বৃষ্টির কারণে আমি অলমোস্ট 48 ঘন্টা পর কার্ড থ্রো করছিলাম, যার ফলে আমার অ্যাকুরেসি একদম 0 হয়ে গেছিল। প্রথম 15 মিনিটে আমি একটা কার্ডও বেলুনে লাগাতে পারিনি। দেন 20 মিনিট পর আমি বেলুনে হিট করা শুরু করি, কিন্তু কেন জানি না কার্ডগুলো বাউন্স ব্যাক করছিল। ও মাই গড, কই আটকাইছে দেখবেন। লুক এট দিস, বেলুন আর ফাঁকে যায় আটকাইছে। যদি বেলুন ফুটানোই এত কঠিন হয় তাহলে ফাইনাল টার্গেটকে আমি কিভাবে ডিস্ট্রয় করব? এরপর আমি রাগে বেলুনটাকেই চেঞ্জ করে দেই এন্ড লিটারালি ইন দ্য নেক্সট শট, ইয়েস ইয়েস,
That was loud, man. That was loud. Oh, ভয় পেয়ে গেছিলাম আমি। সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম। নেক্সট লেভেল 30 কলা। এরপর আমি ফুল অন কনফিডেন্স নিয়ে কলাকে স্লাইস করতে যাই। মাত্র 2-3 মিনিট ট্রাই করার পরই আমি কলার ছোকলাতে হিট করি, কিন্তু তেমন কোনো ড্যামেজ না দেখে আমি থ্রোর পাওয়ারটা আরো অনেক গুণ বাড়িয়ে দেই, যার ফলে কার্ডটা লম্বালম্বি ভাবে কলাতে গেঁথে যায়। Yes! Joss! এরপর আমি প্রপার স্লাইস কাটার জন্য ট্রাই করি, কিন্তু কলাটা বেশ মোটা হওয়ার কারণে তার সম্ভব হয়নি। নেক্সট লেভেল 50 আপেল। আগের দুইটা টার্গেটের তুলনায় আপেল অনেক বেশি হার্ড ছিল, তাই এটাতে কার্ড আটকাতে বেশ কষ্ট হচ্ছিল। কার্ডগুলো আপেলে হিট করলেও ভেতরে ঢুকছিল না। দেন 30 মিনিট চেষ্টার পর এইটা ঘটে। Yes! Yes, ভাই, yes. Look at this. আমার হাতের অবস্থা শেষ ভাই, হাত প্রচুর ব্যথা করতেছে। নাও দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল লেভেল 100 সোডা ক্যান। সত্যি কি একটা কাগজের কার্ড অ্যালুমিনিয়ামের ক্যানকে ডিস্ট্রয় করতে পারবে? তো আমি শান্ত হয়ে ফুল পাওয়ারে একটা থ্রো করি। এরপর 1 ঘন্টা অসংখ্যবার চেষ্টা করার পরও কোনো কাজ হয়নি। পরের দিন আমি বাইরে গিয়ে ট্রাই করি, কিন্তু আমার কার্ডগুলো এতদিনের প্র্যাকটিস ও অন্যান্য টার্গেটে হিট করার ফলে একেবারেই দুর্বল হয়ে যায়। তাই এগুলো এখন ক্যানে হিট করলেও কিচ্ছু হচ্ছিল না। তো আমি পাশেই একটা টিনের টুকরা পাই এবং সেটা দিয়েই ট্রাই করি, অ্যান্ড লিটারালি এট দ্য ফার্স্ট অ্যাটেম্পট ফাটছে বাট একেবারে উপরে লেগা ফাটছে, একেবারে উপরের কর্নারে লাগছে। বুঝা যাইতেছে যে জিনিসটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, বাট আমরা ঠিক মতো হিট করতে পারি নাই। আর আপনারা যদি জানতে চান আমি কিভাবে মাত্র 2 দিনের মধ্যে ব্যাকফ্লিপ শিখলাম, তাহলে পাশে আসা এই ভিডিওটাতে এখনই ক্লিক করুন।